রাজধানী বাড্ডা থানার আরেক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক দীপুমণি ও পলককে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকাল ৮টায় তাদেরকে আদালতে আনা হয়। পরে ডিবি গুলশান জোনের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন আসামিদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গত ২০ জুলাই মেরুল বাড্ডায় ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত হন মোহাম্মদ হাফিজুল শিকদার। এ ঘটনায় ১৭৯ জনকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ৪ জনকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দাখিল করেন। বিজ্ঞ আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করে এই হত্যার সঙ্গে আসামিদের অপরাধমূলক ষড়যন্ত্র জড়িত থাকার কারণে এই আসামিদেরকে এই মামলা এবং তারা এজাহারভুক্ত আসামি বিদায় তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান। যে সমস্ত মামলায় তাদেরকে শুনানি দেখানো হচ্ছে, এইসব মামলায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো একটা সেন্টেন্স তার বিরুদ্ধে নেই যে সে এই ধরনের ঘটনায় সে কি ভূমিকা পালন করেছে, এ ধরনের কোনো সুস্পষ্ট তারা বলতে পারে নাই।